আমার সমবয়সী ভাইয়েরা, তৎসঙ্গে আমার মা, কাকি, যেটা আমার বড় ভাইয়েরা, কি বলবো আপনাদেরকে, এমন একটা দুঃখজনক ঘটনা এই প্রথমবার ঘটেছে মাছঘাট বাজার প্রাঙ্গণে। আজকে বিগত 10 বছর হয়ে গেছে আমাদের এলাকা আলমবাগবাসী শ্রীমান কৃষ্ণ দাস, ওনার প্রথম কন্যা ববিতা দাস বিয়ে দিয়েছে মাছঘাট বাজারে। আবু ও টিভির মেকানিক্স কাজ করে সিকুনা বাজারে ওর দোকান। কি বলবো, প্রথমে ভালো দেখে বিয়ে দিয়েছে, তারপরে টর্চার করে, ওকে অনেক টর্চার করে, অনেক মারধর করে, খালি বলে বাবার ঘর থেকে কিছু নিয়ে আসো, টাকা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, যদি সময় মতো এনে না দেয় ওকে টর্চার করে, মারধর করে। এমন অবস্থা হয়েছে, গত 20 তারিখ শনিবার ছিল, ওই দিনে মাছঘাট বাজারে একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ছিল। সেই ম্যাচ দেখার জন্য অনেক মানুষ এসেছে, তৎসঙ্গে আলমবাগ, দামসুরা, মাছঘাটের অধিকাংশ মানুষ ফুটবল খেলাতে চলে এসেছে। মাছঘাট বাজারেও এরকম মানুষ ছিল না, যদি থাকতো হয়তো অত বড় ঘটনা একটা আমাদের যে ক্ষতি হয়েছে সম্ভব হতো না। কেউ না থাকার শর্তে এই সুযোগে এই শয়তানে আমাদের বোনটিকে নিষ্পাপভাবে গলায় রশি বেঁধে হত্যা করেছে। হত্যা করে অটোকে ডেকেছে, বারবার 4-5টা অটো ড্রাইভারকে ডেকেছে, অটো নিয়ে যায় ওর ঘরের সামনে। ও কি করবে ও বুঝে পাচ্ছে না, অটো দিয়ে কি মেডিকেল নিয়ে যাবে না কি করবে ও বুঝে উঠতে পারছিল না। তারপরে একটা অটো করে মেডিকেল নিয়ে যায়, মরা দেহটি নিয়ে যায়, নিয়ে গিয়ে মেডিকেল মেয়ের যাকে মেরেছে ওর বাবার বাড়িতে খবর দেয় যে তার স্ট্রোক হয়ে গেছে, গরমে অতিরিক্ত গরমে স্ট্রোক হয়ে গেছে, তার অবস্থা বেশি ভালো নয়, আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি, তোমরা আসো। ওরা যখন আসে, যাওয়ার পরে গিয়ে দেখে যে ডাক্তার বলেছে ও মৃত, কিন্তু সে কোনো ডাক্তারের কাছেও নিয়ে যায়নি, রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে। রাস্তার থেকে ঘুরিয়ে এনে বলেছে যে ডাক্তার বলেছে ও মারা গেছে, তাই আমরা অন্য স্টেপ না নিয়ে, ওকে পোস্টমর্টম না করিয়ে আমরা ওকে নিয়ে যাচ্ছি ঘরে। কীভাবে অন্তিম সংস্কার হবে সেটা নিয়ে আমরা ঘরে নিয়ে ব্যবস্থা করব। তার মধ্যে আমাদের আলমবাগবাসী কৃষ্ণ দাস, ওনার স্ত্রী, ওনার বড় ছেলে হরিপদ দাস, গোবিন্দ দাস, সঙ্গে আমি, তাপস ভাই, অনেকেই যারা আমরা একটি দুঃখ ঘটনা যে একটা মানুষ যদি নর্মালভাবে মারা গেছে, আমরা ভেবেছি যে ও নর্মাল মারা গেছে। আমরা এসে দেখি যখন গলায় স্পট একটা নিশান রয়েছে, এই নিশান থেকে আমরা ভাবি যে ও স্ট্রোকে মারা যায়নি, ওকে হত্যা করা হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের আমরা সুযোগ নেই, প্রশাসনকে আমরা ডাকি। তখন আমাদের ডাক শুনে প্রশাসন, পুলিশ প্রশাসন বাইরে এসেছে। ঘটনাস্থলে পৌঁছবার আগে যে হাজব্যান্ড স্বামী আবু দাস, ও ভেবে গেছে যে এখন পুলিশ এসেছে, আরো দুই ভাই সঙ্গে, বানু দাস, প্রতাপ দাস, ওর দুই ভাই সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। ওরা পালিয়ে গিয়ে ওরা এখন পর্যন্ত আজকে 3 দিন হয়, বিগত আগামীকালকে শ্রাদ্ধ হবে তার ছোট দুটি শিশু, দুটো বাচ্চা রেখে এখন পর্যন্ত পালিয়ে যায়, তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। তাই যে ঘটনা এখন পর্যন্ত কোনো জায়গায় ঘটেনি, প্রথম ঘটেছে এই মাছঘাট বাজারে। তাই আমি প্রশাসনের কাছে আমি বিনম্র অনুরোধ করছি, অতি সত্বর যেভাবে হোক আসামি যতজন রয়েছে, আবু, বানু, প্রতাপ, ওদেরকে অতি সত্বর পুলিশের আওতায় আনে, ওদেরকে কঠোর থেকে কঠোর যেভাবে শাস্তি আমরা চাই, যাতে এরকম ঘটনা 2বার না হয়। যেভাবে রবিতাকে আজকে নিঃশস্যভাবে হত্যা করেছে, এই ধরনের শিকার যাতে আর কেউ না হয়। আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করছি, অতি সত্বর ওকে অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে তাকে যেভাবে কঠোর থেকে কঠোর শাস্তি, আমরা ফাঁসি চাই, ওর জন্য ফাঁসি হয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে ওর ফাঁসি হয়। ধন্যবাদ।